হতাশ হবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনি কি হতাশ? জীবন কি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না? মনে রাখুন, আল্লাহ তার বান্দাদের কখনো ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে তো শুধু কাফিররাই নিরাশ হয়। সূরা ইউসুফ ৮:৭। আপনার চোখে যদি আজ অন্ধকার, আল্লাহর কাছে তো সবকিছুই স্পষ্ট। আপনি যখন কান্নায় ভেঙে পড়েন, তিনি তখনও শুনছেন, জানেন, বুঝছেন। দুনিয়ার মানুষ যখন ছেড়ে দেয়, আল্লাহ তখন বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। রাতের নিস্তব্ধতা যখন আপনাকে কাঁদায়, তাহাজ্জুদে উঠে আল্লাহর দরবারে বলুন, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই তাওয়াক্কুল, এটাই ঈমান। নবী সা যখন তায়েফে অপমানিত হন, রক্তাক্ত হন, তখনও তিনি হতাশ হননি। তিনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছেন আর বলেছেন, হে আল্লাহ, তুমি যদি আমার ওপর রাগ না করো, তবে আমি কিছুই মনে করি না। তিনি বলেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি শ্রেষ্ঠ কাজের পরিচালক। একবার হজরত ইব্রাহিম কে তার আগুনে নিক্ষেপ করল। বিশাল আগুন, এমন ভয়াবহ যে দূর থেকে তা দেখে পাখিও পুড়ে যেত। সবাই ভেবেছিল শেষ, কিন্তু তিনি ভরসা রেখেছিলেন শুধুই আল্লাহর উপর। মনে রেখো, জীবনে যত কষ্টই আসুক, ততি আল্লাহর দরজা তোমার জন্য খোলা হয়। দুঃখের মধ্যেই আল্লাহ তোমার হৃদয় গঠন করেন। আজ যদি অশ্রু ছড়ে, কাল তার প্রতিদান জান্নাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার চোখে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আসমানের ফয়সালা ছিল ভিন্ন। আগুনকে আদেশ করা হল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬। এটাই তাওয়াক্কুল, অদেখা সাহায্যের উপর অগাধ ভরসা। রাতের এই নীরবতায় তোমার সব চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও। তিনি কখনও তাওয়াক্কুলকারীদের হারান না। শিক্ষা, তুমি যতই কঠিন পরিস্থিতিতে থাকো, যত বড়ই বিপদে পড়ো, যদি অন্তর থেকে বলো, আমার আল্লাহ আমার সাথে আছেন, তাহলে দুনিয়ার আগুনও তোমার জন্য ঠান্ডা হয়ে যাবে। ধৈর্য হচ্ছে আলো। সহিহ মুসলিম হাদিস ২২৩। ব্যাখ্যা, ধৈর্য এমন এক আলো যা অন্ধকার পথেও তোমাকে সঠিকভাবে পরিচালিত করে। তাওয়াক্কুলের ফলাফল, মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে, আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য আসে, জীবনের প্রতিটি ধাপে আস্থা জন্মায়। আমরা অনেক সময় ভাবি, আমি এত চেষ্টা করছি, তবুও কিছু হচ্ছে না কেন? এমন সময়েই তাওয়াক্কুলের দরকার সবচেয়ে বেশি। আল্লাহ সব কিছু দেখছেন, শুনছেন, জানেন। তিনি আমাদের জন্য এমন কিছু রেখেছেন যা হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু সময় হলে বুঝব, আল্লাহর পরিকল্পনাই ছিল আমার জন্য সর্বোত্তম। তাই বলি, হতাশ হবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছেন। হে আল্লাহ, আমাদের তাওয়াক্কুলদার বানাও, ধৈর্যশীল বানাও, তোমার উপর নির্ভর করতে শেখাও। আমিন। এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে শেয়ার করুন অন্যদের সাথেও, যাতে তারাও আল্লাহর ভরসায় সাহস পান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের প্রেরণা, আপনার প্রতি অনুপ্রেরণাই হতে পারে কারও জীবন বদলের কারণ। আল্লাহ আমাদের কবুল করুন।